আমরা পূর্বের লেসনে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটি বেসিক প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে ওয়ার্ডপ্রেসের একটি বেসিক থিম কিভাবে ডেভেলপ করতে হয়, বেসিক একটি স্ট্রাকচার কিভাবে দাঁড় করাতে হয় সেটি আমরা দেখিয়েছিলাম এবং আশা করি আপনারা সেটি আয়ত্ত করতে পেরেছেন এবং ওই ধরনের বেসিক একটি প্রজেক্ট আপনারা নিশ্চয়ই করতে পেরেছেন। তো এই প্রজেক্টে আমি ওয়ার্ডপ্রেস থিমের একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট দেখাবো, যার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস থিম আপনি ডেভেলপ করতে পারবেন। তো লক্ষ্য করুন যে আমি থিমটি প্রজেক্টটি মূলত এরকমভাবে সাজিয়েছি এবং আমি প্রথমেই এখানে এই প্রজেক্টে একটি ডাইনামিক ব্যানার দেখিয়েছি, যেখানে মূলত ডাইনামিক কোড ব্যবহারের মাধ্যমে আপনার এই থিমটি যেই ইউজ করুক না কেন সে এখানে একদিকে যেমন তার নিজস্ব ইমেজ ইউজ করতে পারবে, অন্যদিকে সে এই টাইটেলগুলো যেমনটি এখানে আমি লিখেছি, যেমন আলহেরা মাল্টিমিডিয়া ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, এই থিমটি যেই ইউজ করুক না কেন সেই ইচ্ছামতো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকে সে এই টাইটেল এবং সাবটাইটেলগুলো তার মতো করে চেঞ্জ করে নিতে পারবে। এবং সেকেন্ডলি এখানে একটি ইন্টারেক্টিভ মেনু বা ক্যাটাগরি আমি দেখিয়েছি এই প্রজেক্টে। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস যে কোনো থিমে এই ধরনের মেনু বা ক্যাটাগরি থাকে এবং এটি একটি কমন ফিচার। আমি যদি আমি এই যে কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করি, আমি ওয়েব ডিজাইনে ক্লিক করছি, ফলে এখানে শুধুমাত্র ওয়েব ডিজাইন রিলেটেড একটি পোস্ট পেয়েছে, অর্থাৎ ওয়েব ডিজাইন রিলেটেড যতগুলো পোস্ট থাকবে ততগুলো সে এখান থেকে নেবে। এবং আমি যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের এখানে দুইটি পোস্ট পেয়েছে। সো দুইটি এই ক্যাটাগরিতে দুইটি পোস্ট পাওয়ার কারণে দুইটি সে এখানে শো করেছে। তো এই ধরনের আপনি ক্যাটাগরি অথবা মেনু আপনি তৈরি করতে পারবেন। এবং শুধু তাই নয়, এই মেনুটি বা ক্যাটাগরিটি একটি ইন্টারঅ্যাক্টিভিটি আনা হয়েছে। দেখুন এখানে হোভার কমান্ডের সাহায্যে মাউস নিয়ে গেলে এটি কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। তো এই হোভার কমান্ড বা এই স্টাইলিং এর মাধ্যমে কিভাবে এরকম ইন্টারঅ্যাক্টিভ মেনু তৈরি করা যাবে, ক্যাটাগরি তৈরি করা যায় এবং সেটি ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট যে ট্যাগ রয়েছে, নির্দিষ্ট কোড রয়েছে, সেটি ব্যবহার করে এই প্রজেক্টটা করা হয়েছে। ফলে আপনি নিজেও এই ধরনের চমৎকার মেনু বা ক্যাটাগরি আপনি তৈরি করতে পারবেন। এরপরে আমরা এখানে এই প্রজেক্টে দুটি ডাইনামিক সাইড বার দেখিয়েছি। দেখুন এখানে একটি লেফট সাইড বার, ডান দিকে রাইট সাইড বার। এবং আমরা আগের প্রজেক্টেও যদিও সাইড বার নিয়ে কাজ করেছি, কিন্তু সেই সাইড বারগুলো ডাইনামিক ছিল না। ফলে আপনি কিন্তু ইচ্ছে করলেই যে কোনো প্লাগইনস অথবা যে কোনো ফিচার আমরা ব্যাকএন্ডে ঢুকে উইডগেট থেকে যে ফিচারগুলো ড্র্যাগ করে আমরা ছেড়ে দিই, সেগুলো কিন্তু আমরা আগের প্রজেক্টে করতে পারিনি, যেহেতু সেই ধরনের কোড নিয়ে আমরা কাজ করিনি। কিন্তু এই প্রজেক্টে আমরা ডাইনামিক কোড নিয়ে কাজ করার কারণে আমরা এই সাইডবারগুলোতে যে কোনো উইডগেট থেকে যে কোনো ফিচার আমরা ড্র্যাগ করে এনে আমরা এখানে সংযোজন করতে পারবো। ইভেন আমরা যে কোনো প্লাগইনস, আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের বিশাল ভান্ডার হচ্ছে প্লাগইনসের মাধ্যমে আমাদের কাজকে অনেক সহজ করে ওয়ার্ডপ্রেসে। তো সেই প্লাগইনসকেও আমরা ইন্টিগ্রেট করেছি এই প্রজেক্টে। আমরা লক্ষ্য করুন এখানে ডান দিকে একটি রিসেন্ট পোস্ট, এটি একটি প্লাগইনস, এটি এই অ্যানিমেটেড রিসেন্ট পোস্টটি, এই প্লাগইনসটি আমরা রাইট সাইড বারে ইনক্লুড করেছি এবং কিভাবে করা হয়েছে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব পর্যায়ক্রমে। এবং শুধু তাই নয়, নিচে এখানেও একটি প্লাগইন, দেখুন আমরা 1 2, আমরা যদি 2 তে ক্লিক করি তাহলে সেকেন্ড পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা ওয়ার্ডপ্রেস থিমে এগুলো কমন দেখে থাকি। তো এটিও একটি প্লাগইনস এবং এই প্লাগইনসটিও আমরা এই প্রজেক্টে বা এই থিমে আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়েছি। এছাড়া লেফট সাইড বারে ক্যাটাগরি, সার্চ বক্স, ক্যালেন্ডার, এই কমন ফিচারগুলো আমরা ডাইনামিক সাইড বার এর কারণে আমরা এখানে ইনক্লুড করতে পেরেছি এবং এটি আমরা পর্যায়ক্রমে দেখিয়েছি। এবং এছাড়া আমরা যদি এই একটি পোস্টে ঢুকি, দেখুন আমি পোস্টে ঢুকলাম এবং পোস্টে ঢোকার পর আমরা ওয়ার্ডপ্রেস ব্লগে আমরা এই ধরনের কমেন্টসের ফিচার দেখতে পাই, কমেন্টস বক্স, লক্ষ্য করুন। তো এই কমেন্টস বক্সের আমরা
এই ডাইনামিক কমেন্ট বক্স কিভাবে তৈরি করতে পারি এবং ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট ট্যাগ বা কোড ইউজ করে করা হয়েছে, ফলে প্রত্যেকটি পোস্টে অটোমেটিকলি এই কমেন্ট বক্সটি যুক্ত হয়েছে। সেটি কিভাবে করা হয়েছে সেটিও আমরা দেখব। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। আমি একটি কমেন্টস করেছি, দেখুন আমি আরেকটি করছি, লাইক আমি একটি কমেন্টস করছি যে ইওর পোস্ট ইজ নাইস, দিয়ে আমি সাবমিট কমেন্ট বাটনে ক্লিক করছি। অলরেডি কমেন্টটি দেখুন এখানে শো করছে, সাদ ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন এবং ইওর পোস্ট ইজ নাইস, যেটি আমি কমেন্ট করেছিলাম। এখন অ্যাজ এ মডারেটর আমি ব্যাকএন্ডে ঢুকে যদি কমেন্টটি অ্যাপ্রুভ করি তাহলে এটি ফাইনালি অ্যাপ্রুভ হবে। তো এ ধরনের পিএসপি কোডের মাধ্যমে আমরা ডাইনামিক কমেন্ট বক্স কিভাবে তৈরি করতে হয় এই প্রজেক্টে সেটিও দেখিয়েছি। মোট কথা একটি পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ কিভাবে করতে হয় এবং সবগুলো ফিচার নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই কমপ্লিট একটি প্রজেক্ট এটিতে দেখিয়েছি। নেক্সট লেসন থেকে আমরা সেটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন।